হ্যালো বন্ধুরা, আমি ত্রয়ীস কুকিং কর্নারের ত্রয়ী আরও একটি আলুর একটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি, যেটি খুব স্পেশাল শীতকালীন একটি রেসিপি। তো তোমরা বাজারে গেলেই দেখতে পাবে ছোট ছোট গুড়গুড়ে আলু পাওয়া যায়। তো সেটারই একটি আলু রেসিপি নিয়ে আমি এসেছি। এর জন্য প্রথমে আমরা একটি ভাজা রোস্টেড একটা মশলা বানিয়ে নেব। তার জন্য কি লাগছে: সামরিচ, মেথি, গোটা ধনে, গোটা জিরে, শুকনো লঙ্কা, সর্ষে, মৌরি, দারচিনি, এলাচ, লবঙ্গ দিয়ে এটিকে আমরা একটি আগুনে আমরা যেমনভাবে ভাজা মশলা বানাই শুকনো খোলায় নেড়ে অল্প একটু যাতে পুড়ে না যায়, অল্প একটু নেড়ে ওটাকে নামিয়ে মিক্সিতে আমরা গুঁড়ো বানিয়ে রেখে দেব সাইডে। এটি হচ্ছে আসল একটি মশলা, যেটির দ্বারাই আমি আলুর দমের রেসিপিটি করেছি। দারুণ হয়েছিল রেসিপিটি খেতে। আর এর নাম হলো আচারি আলুর দম। তো এর জন্য আমি আলুগুলোকে গোটা গোটাই রেখেছি, যার জন্য এই গোটা গোটা আলুগুলোকে কাদাবাটি ভালো করে ধুয়ে নিয়ে এটাকে ভালো করে একটি কুকারে সিটি মেরে দেবো, জাস্ট একটি সিটি বন্ধ করে রেখে দেবো। বন্ধ করে রেখে দেওয়ার পর ঠান্ডা হওয়ার জন্য আমরা কিছুক্ষণ ওয়েট করব। ঠান্ডা হয়ে গেলে দেখবে অনায়াসে আলুর চপাগুলো খুব সুন্দরভাবে ছুলে যায় আর ভীষণভাবে বেরিয়ে যায়। আর গোটা গোটা আলুই আমি রেখেছি, দারুণ হয় এই গোটা গোটা আলুটো। এর জন্য আমরা কি করব, ছাড়িয়ে নেওয়ার পর কড়াইতে তেল দেব। তেল দিয়ে শুকনো লঙ্কা, গোটা জিরে ফোড়ন দিয়ে আর তেজপাতা দিয়ে ওটাকে একটু জাস্ট ফুটতে দেব। তারপরে কি করব, আদা, কাঁচা লঙ্কা বা শুকনো লঙ্কা যে যেমন খাও, শুকনো লঙ্কা, একটু টমেটো আর চারমগজ দিয়ে একটি পেস্ট বানিয়ে রেখেছি। তো পেস্টটা বানিয়ে নেওয়ার পর ওই তেলের মধ্যেই মশলাটা দিয়ে দেব, দিয়ে নাড়াচাড়া করে নেব যতক্ষণ না আমাদের কাঁচা মশলার গন্ধটা যায়। এরপরে কি করব, 2 চামচ মতো জিরে গুঁড়ো, 2 চামচের মতন ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, চিনি, অল্প লবণ, অল্প না স্বাদ মতো লবণ দিয়ে ভালোভাবে মশলাটাকে খুব ভালো করে কষাবো, যাতে একদম না কাঁচা মশলার গন্ধ ছাড়ে। কেন নিরামিষ আলুর দম তো, ওই নিরামিষ আলুতে মশলাটা যদি আদাটা ভালোভাবে ঠিকঠাক ভাজা না হয় খুব একটা ভালো লাগে না, তখন আদার ফ্লেভারটা আমাদের খুব নাকে লাগে। যার জন্য ভালোভাবে ভেজে নেব। দরকার হলে তোমরা এর মধ্যে একটু জলও অ্যাড করতে পারো মশলায়, আমি করেছি। তো অ্যাড করে নিয়ে খুব ভালোভাবে ধৈর্য ধরে ভেজে নেব মশলাটা। ভেজে নেওয়ার পর ওই গোটা গোটা আলুগুলোকে যে আমরা চপাগুলো ছুলে রেখেছি, ছুলে দিয়ে ওর মধ্যে মশলার মধ্যে আলুটাকে ঢেলে ওপর থেকে আরেকটু লবণ দিয়ে পরিমাণ মতো দিয়ে আমরা তাকে কি করব, চাপা দিয়ে বেশ কিছুক্ষণ আমরা কষাবো। চাপা দিয়ে কষালে কি হয়, আলুর ভেতরে ভীষণ ভালো নুনটা ঢুকে যায়, চিনি ঢুকে যায়, মশলার একটা ফ্লেভার ঢোকে, প্লাস খুব ভালো হয়। যেটুকু আলু ধরো একটা সিটিতে অল্প সেদ্ধ হলো, সেটাও সেদ্ধ হয়ে যায় ঠিকঠাক মতো। বৃহস্পতিবার বা কোনো তোমাদের পুজো বারে, পুজোর দিনে তোমরা বাড়িতে অনায়াসে খেতে পারো, খুব ভালো যায়। রুটি, পরোটা, লুচি প্লাস পোলাও, আমি পোলাওর সাথে সার্ভ করব, যার জন্য পোলাও রেসিপি অলরেডি আমার পেজে দেওয়া আছে, তোমরা চাইলে ওখান থেকে দেখে নিতে পারো।
তো চাপা দিয়ে ভালো করে দেখো কষানো হয়ে গেছে, ভেতর থেকে একদম লাল লাল হয়ে যাবে, ভাজা ভাজা হয়ে যাবে ঠিক আলুটা। তখন আমরা কি করব, 1 কাপ থেকে 2 কাপ মতো জল দিয়ে, পরিমাণ মতো জল দিয়ে অল্প ওটাকে একটু ফোটার জন্য ফ্লেমটাকে আমরা হাই করে দেব। যখনই দেখবো ফ্লেমটা হাই হয়ে যাবার পর ফুটনটা খুব ভালোভাবে ফুটছে টকবক করে, তখন আমরা ফ্লেমটা একবারে লো করে দেবো। ওই যে ভেজে রাখা যে মশলাটা, আচারি মশলাটা, ওই আচারি মশলাটা ওপর থেকে ছড়িয়ে দেব। তো আমি এই মশলাটা একবার মশলার সাথেও কষিয়ে নিয়েছি। তো তোমরা চাইলে মশলার সাথেও দিতে পারো, চাইলে পরেও দিতে পারো। তো দুটোতে দিলে দুটোর ফ্লেভারটা পুরোটা আলুর মধ্যে ঢুকে যায়। তো জল দেওয়ার পর কি করব, এটার মধ্যে মশলাটা দিয়ে ধনেপাতা কুচি দিয়ে একদম ফ্লেমটাকে লো করে আমরা রেখে দেবো। গন্ধ বেরোয় এই মশলাটার জন্য, মানে পুরো বাড়ি কেন তোমার পুরো পাড়া মোমো করতে থাকে। তো আমি রান্না করেছি, তো আমাকে একজন জিজ্ঞাসা করছেন যে কি রান্না হচ্ছে গো, খুব সুন্দর একটা ফ্লেভার বেরোচ্ছে। তো আমি বললাম, তো তোমরাও বিশ্বাস করো ভীষণ ভালো হয়েছিল খেতে, আর মানে খুব ভালো হয়েছিল। তো তোমরা ভেবো না যে গোটা আলু দিয়ে রান্না করলে লবণ ঢুকবে কিনা ভেতরে, কিন্তু চাপা দিয়ে করো, বিশ্বাস করো আমার মতন করে, তো ভেতর অবধি নুন চিনি মিষ্টতা সব ঢুকে যায় আর ভীষণ ভালো হয় খেতে। সাথে এই আচারি আলুর দম আর পোলাও, এত ভালো কম্বিনেশন যে কি বলবো। তোমরা চাইলে তোমরাও করতে পারো। আর কে কে ট্রাই করছো আমার রেসিপিগুলো প্লিজ কমেন্টে জানিও, আর ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না। আর ওকে, বাবাই, টাটা।